হ্যালো গাইস, তো তোমরা থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি কি বিষয়ে ভিডিও করব। তো আজকে আমি যাব একটা শ্রাদ্ধ বাড়িতে। তো সেখানে গিয়ে আমি কি খেলাম, কি করলাম এন্ড কিভাবে রেডি হলাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে একদম দেখতে থাকো। আর লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা একদমই ভুলো না। চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দিও। তো ফার্স্টে দেখো এখানে আমি চিকন কারি কুর্তি নিয়েছি। মোস্ট ট্রেন্ডিং চলছে এখন এই কুর্তিগুলো। তো আমি খুব কম প্রাইসের মধ্যেই নিয়েছি। আর আমার কাছে একটা আছে রেড কালার অ্যান্ড এই কুর্তিটা এখন সবার কাছে আছে। তারপর দেখো এখানে বডি স্প্রে থেকে সব কিছু টুকটাক মেকআপ প্রোডাক্টগুলো নিয়ে নিলাম। তারপর এখানে একটা দেখো স্ক্রাঞ্চি নিলাম। তারপর নিয়ে নিলাম এখানে ইয়াররিংস, ছোট ইয়াররিংস নিয়েছি। এমন কিছু মেকআপ করব না, নো মেকআপ লুক করব, সেই জন্য খুব হালকা পাতলা একটা মেকআপ করব। তারপর আমার মোস্ট ফেভারিট চুড়ি নিয়ে নিয়েছি। চুড়ি ছাড়া তো চিকন কারি কুর্তি একদমই ভালো লাগে না। তারপর দেখো এখানে আমি ড্রেসটা পরে চলে এসেছি। এবার আমি আমার চুলটা ঠিক করব। চুলটা না ঠিক করলে না মেকআপটা যতই তুমি ভালো করো একদমই ভালো লাগে না। তো আমি ভাবলাম যেহেতু এটা শ্রাদ্ধ বাড়ি সেহেতু বেশি মেকআপ করবো না অ্যান্ড অত হেয়ারস্টাইলও করবো না, জাস্ট আমি চুলটা বিনুনি করে নেব। এই ড্রেসের সাথে বিনুনি করলে বেশ ভালোই যাবে ব্যাপারটা। তো সেজন্য আমি বিনুনি করে নিচ্ছি। দেখো বিনুনি যারা করতে পারো না অবশ্যই কিন্তু এখান থেকে শিখে নিও। আর ঝট করে কিন্তু পুরো ভিডিওটা দেখো, কারণ স্কিপ করো না। কারণ যেহেতু শ্রাদ্ধ বাড়ির ব্লগ বলে কথা, যেহেতু এটা ফার্স্ট টাইম করছি, যদি তোমরা ভালোবাসা দাও আরও অনেক নতুন ইউনিক ব্লগ আসবে। তো দেখো এখানে আমি বিনুনি করে নিলাম আর স্ক্যাঞ্চিটা নিয়ে নিলাম চুলের মধ্যে। তারপর দেখো এখানে ফেসে আমি ইউজ করছি ডাবল রোজ ওয়াটার। এই রোজ ওয়াটারটা খুবই ভালো আর এটা 15 টাকা দাম, অবশ্যই তোমরা ইউজ করতে পারো টোনার হিসাবে। তারপর এখানে একটু মুখটা শুকিয়ে নিলাম। তারপর আমি নিয়ে নিলাম এখানে ল্যাকমির সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা তো খুবই সুন্দর, আমি 150 টাকা মতো দামে নিয়েছিলাম। এটা আমাদের বাজারের দোকান থেকেই নিয়েছিলাম, বেশ ভালো। তো সানস্ক্রিনটা ইউজ করার পর নিয়ে নিলাম এখানে ল্যাকমি ফাউন্ডেশন না নিতে হবেই না বলো, যেখানেই যাই একটু যদি মুখটা ফর্সাই না লাগে তাহলে আর কি মেকআপ হয় বলো। যতই নো মেকআপ লুক করি তবুও না যদি না আমি একটু ফাউন্ডেশন নিই আমার একদমই ভালো লাগে না। কি আর বলবো তোমাদের, তোমরাও কিন্তু সবসময় ইউজ করো। তারপর দেখো এখানে একটু পাউডার নিয়ে নিলাম। তো তারপর আমি নিয়ে নিলাম একটু কাজল, এটা এলিটেনের কাজল নিয়ে নিলাম। তো ভালোভাবে স্মাচও করে নিলাম অফ ক্যামেরায়, তো বেশ ভালোই লাগছে। তারপর এখানে নিয়ে নিয়েছি মাস্কারা ছাড়া তো ভালোই লাগে না, চোখের পাতাগুলো একদম বড় লাগবে, দেখতে দারুণ লাগবে। তারপর এখানে নিয়ে নিয়েছি লিপস্টিক, একদম নিউড কালার লিপস্টিক নিয়েছি, বেশ সুন্দর। এই কালারটা আমার খুব ভালো লাগে। আর যেহেতু শ্রাদ্ধ বাড়ি সেজন্য এই কালারের মেকআপের এটাই ঠিক লাগবে। তো এটাই ভালোভাবে আমি নিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম দেখো এখানে আইলাইনার, বাট আইলাইনার কিন্তু আমি পরবো না, নাহলে সবাই হাসবে আমার তাকিয়ে। তো তারপর দেখো এখানে আমি দুটো ইয়াররিংসও নিয়ে নিয়েছি, একদম ছোট টাপ। তো এটাই বেশ ভালো লাগবে, যেহেতু শ্রাদ্ধ বাড়ি সেহেতু এইটাই বেশ ভালো লাগবে। ঝুমকো পরলাম না, নাহলে অন্য টাইম হলে অবশ্যই পরতাম, কিন্তু এই চুড়ি তো আমায় পরতেই হবে যেহেতু এটা আমার একদমই ফেভারিট। তো সেহেতু এই চুড়িগুলো পরে নিলাম। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি একদম প্রায় রেডি হয়ে গেছি, তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। দেখো আমার লুকটা একদমই কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখানে আমি চলে এসেছি আমার পিসি আর আমার বোনের সাথেই যাব, আমাদের বাড়ির কাছেই। তো সেখানে এসে দেখো এই বড় মাটারই ছিল শ্রাদ্ধ অনুষ্ঠান, তো সেখানে আমি চলে এসেছি। তারপর দেখো এখানে টেবিল ক্লথ দেওয়ার পরই এখানে দিয়ে দিয়েছিল পাতা, টিস্যু অ্যান্ড দিয়ে দিয়েছিল এখানে স্যালাড, এবং এখানে শ্রীমদ্ ভাগবত গীতার একটা দিয়েছিল। তারপর দেখো এখানে ফিশের একটা বেশ সুন্দর ফ্রাই ছিল, বেশ ভালো লাগছিল খেতে, একটা গ্রিন চাটনির সাথে বেশ দারুণই লাগছিল। তার সাথে ছিল স্যালাড, বাট কি বলবো গাইস, স্যালাডে না একদম শসাগুলো একদমই তেতো, কি আর বলবো, একদম মনে হচ্ছে নিম পাতা ভাজা। তারপর দেখো এখানে দিয়ে দিয়েছিল একদম একটা ডাল পুরি, বেশ সুন্দর খেতে, একদম খুব খাস্তা ছিল। তার সাথে ছিল এখানে একটা কাবলি ছোলার ঘুগনি। তারপর দিয়ে দিয়েছে এখানে পোলাও, তার সাথে ছিল একটা আলুর একটা আইটেম ছিল, আমি নাম জানি না। তারপর দিয়েছিল ভাত, ডাল, ঘি, তার সাথে ছিল একটা পটলের তরকারি। তারপর ছিল এখানে পমফ্রেটের একটা কারি, দেন ছিল এক কাতলা মাছের কারি, তো এটাও দারুণ ছিল। তারপর দিয়ে দেওয়া হয়েছিল এখানে চাটনি, পাঁপড়, দই, ব্যাস এগুলোই খাচ্ছিলাম। তারপর দিয়েছিল এখানে মিষ্টি, তো মিষ্টিগুলো বেশ ভালো ছিল, 4 রকম মিষ্টি ছিল, বাট আমি সেভাবে খেতেই পারিনি।